আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার রায়গঞ্জ শহরের একটি ইনস্টিটিউটে শুরু হলো সাংস্কৃতিক সম্মেলন। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। পাশাপাশি ফিতে কেটে উদ্বোধন করা হয় একটি বিশেষ গ্যালারি, যেখানে ফটো গ্যালারিতে বিভিন্ন ভাষা আন্দোলনের ছবি, ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষার প্রতি শ্রদ্ধা, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতেই এই সম্মেলন শুরু করা হয়। আমরা যত বেশি সাহিত্যকে নিয়ে চর্চা করব, আমি মনে করি আমাদের সংস্কৃতি তত বেশি প্রমোট হবে। আগে আপনারা দেখুন, লোকসঙ্গীত শুধুমাত্র প্রান্তিক গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল। এখন লোকসঙ্গীত বাউল উৎসব শুধু প্রান্তিক গ্রাম বাংলায় না, শহরের বিভিন্ন অঞ্চল, পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, আর এখন বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে। তো এই ধরনের সাহিত্য নিয়ে চর্চা হবে। যারা শিল্পীরা উৎসাহিত হবেন, তারা এই শহর থেকে হয়তো অন্য শহরে, অন্য শহর থেকে অন্য রাজ্যে, অন্য রাজ্য থেকে হয়তো অন্য দেশে আমাদের সংস্কৃতিটাকে বিস্তার করবেন, এমনটাই আমি বিশ্বাস রাখি। তো আসুন, এই আজ আর কাল আমরা সকলে এই সাহিত্যিক চর্চায় নিজেকে নিয়োজিত করে এই সন্ধ্যাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি।